তখন নবী মূসাকে খিজির বলছে, আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাই সাবরা, আমি কি তোমাকে বলিনি আগেই তুমি আমার সাথে চলতে পারবে না, নিজেকে সামলাতে পারবে না? বলে দিয়েছিলাম, তারপরে আমি যখন ছেলেটাকে কেটে দিলাম তখন তুমি আমার ভুল ধরে নিলে। এটা তো আগেকারই কথা অনুযায়ী তুমি আমার সাথে চলতে পারবে না। আমার সাথে যে কি হবে তোমার? তাহলে নবী মূসা তো বুঝতে পারছেন যে রে, আগে তো বলা আছে কথা, তারপরে কেন আমি টুকতে গেলাম? তো তারপরে যে টুকে দিলেন খিজিরকে নবী মূসা, আপনি ছোট্ট জ্ঞানে বলেন তো এটা ঠিক হয়েছে নবী মূসার? এটা তো ঠিক হয়নি। আপনাকে বারণ করা আছে যে আমি এমন এমন কাজ করব যে কাজগুলো দেখে তুমি সইতে পারবে না, তখন আমাকে তুমি বলবে যে এটা কেন করলা, এটা করা ঠিক হয়নি, অমুক আর তমুক। তো তুমি তো তোমাকে বলার পরেও তুমি কেন এই কাজটা করতে গেলে আর আমাকে নিষেধ করলে? তো প্রথমবারে তখন নবী মূসা কি বলছে, লা তুআখিযনি বিমা নাসিতু ওয়ালা তুরহিকনি ফি আমরি উসরা। তখন নবী মূসা খিজিরের সামনে একটুখানি নত হয়ে গিয়ে খাকসার সেজে গিয়ে বলছে, আপনি আমাকে আর লান্তান করিয়েন না, আপনি আমাকে আর এমনি করে অপদস্থ করিয়েন না। আমি যে কাজটা করে দিয়েছি এটা করা আমার ঠিক হয়নি, সুতরাং আমার উপরে আপনি কড়াক্রান্তি করিয়েন না, আমার উপরে আপনার শেষ ফয়সালাটাকে জারি করিয়েন না। আমাকে একটু সময় দেন, আমাকে ডাঁটিয়েন না, গাল দিয়েন না, আর আমাকে এইভাবে হেটহুট করে তেড়ে দিয়েন না। একবার হলো, এই ঘটনাটা চলবে অনেক লম্বা হয়ে, আমি নিব না ঘটনাটা সম্পূর্ণ। আমি শুধু এই কথাটা বলতে চাইছি যে নবী মূসা খাকসার হয়ে গেল কার সামনে? তো খিজিরের সামনে। আর যদি তুমি খাকসার হও তাহলে ভদ্রলোকের পরিচয় হলো যে তোমার সামনে উজর পেশ করবে আর নিজেকে খাকসার প্রমাণ করতে চেষ্টা করবে, তাকে তুমি মাফ করো। নবী মূসা খাকসারি প্রকাশ করলেন। তো খিজির বলছে, ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দিলাম, আমি তোমাকে রেহাই দিলাম, আমি তোমাকে এইবারের মতো মার্জনা করে দিলাম, চলো এবার হাঁটতে যাই। তারপরে হাঁটতে গেলেন, আরো ঘটনা ঘটলো, আরো ঘটনা ঘটলো। আমি বলতে চাইছি, যদি একটা মানুষ খাকসারি প্রকাশ করে এটা হলো বড় কথা, আর যার সামনে খাকসারি প্রকাশ করা হবে সে তাকে গ্রহণ করে নিবে, এটা হলো আরো বড় কথা। আপনি আল্লাহর কাছে তওবা করেন। তওবা করার মানে শর্মিন্দা, লজ্জা, লজ্জিত হওয়া। আর লজ্জিত হওয়ার মানেই হলো কি, আল্লাহ তোমাকে বড় ভেবেছি, ভেবে তোমার দরবারে আমি এসেছি, অতএব আল্লাহ তাআলা তখন বলবেন আমি আমার কামাল দেখাবো। ছেলেটা, বান্দাটা যখন আমার কাছে ছোট হয়ে এসেছে তখন আমি তাকে মার্জনা করে দেব। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের স্বভাব। করতে শিখেন না ভাই আমার। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, আন-নাদামাতু মিনাত তাওবাতে। একটা মানুষ যদি মনে 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 শুধু বলে, হাই কেন করতে গেলাম, হাই কেন কাজটা করেছিলাম, হাই কিসের জন্য অমুকের সঙ্গে এই সম্পর্ক করতে গেলাম, হাই কিসের জন্য লোকটাকে আমি মারতে গেলাম, হাই কিসের জন্য আমি ওর বাড়িতে চুরি করলাম, এরকম করে নিজের পাপটাকে যদি মনে করে আর রাতের বেলায় একা একা যদি শর্মিন্দা হয়, যদি লজ্জিত হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটাই হলো তোমার তওবা। করো। তওবা যারা করে এই মানুষ রব্বুল আলামিনের কাছে কত পিয়ারা। ভালো করে শুনে নেন, শুনে নেন। একদিন এক সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল, আমাদের চাইতে বানি ইসরাইলেরা মনে হয় আল্লাহর নজরে বেশি প্রিয়। বানি ইসরাইল মানে কি? মূসা নবীর উম্মতেরা। আমাদের চাইতে নবী মূসার উম্মতেরা অধিক প্রিয়, আমার মন বলছে। তো নবীজি বলছেন কেন? তো লোকটা তখন বলছে, যখন বানি ইসরাইলের লোকেরা কোনো একটা পাপ করে, কোনো একটা কাবিরা গুনাহ করে দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? আসমান থেকে একটা ফেরেশতা পাঠান, আর পাঠিয়ে ওই বাড়ির মানুষটার ঘরের দরজাতে তার চোকাটের উপরে লিখে দিয়ে চলে যান, আজদা আনফাকা
আও আজদা উজনাকা, তুমি তোমার একটা কান কেটে দাও, তাহলে তোমার গুনাহটা মাফ হয়ে যাবে। তুমি তোমার নাকের একটা সাইডকে কেটে দাও, তোমার গুনাহটা মাফ হয়ে যাবে। কেন? যে তুমি সোমবারের দিন একটা বিশাল বড় পাপ করেছো। ওদের নিয়ম কি ছিল? কোন একটা লোক আল্লাহ না করে সোমবারের দিন রাতের বেলায় ব্যভিচার করেছে, তো ব্যভিচার করা লোক তো কাবিরা গুনাহ করা। তো রব্বুল আলামিন এই কাবিরা গুনাহগার লোকটার জন্য সাথে সাথে ফায়সালা, কি ফায়সালা? আর গেটে লেখা থাকবে, সকালবেলায় ঘুম থেকে জাগবে তো লেখা আছে কি, তোমার কান কাটো তাহলে গুনাহ মাফ হবে, তোমার নাক কাটো তাহলে তোমার গুনাহ মাফ হবে। কিংবা আর কোন একটা কথা লেখা থাকবে দরজাতে, এটা কাজ করো তো গুনাহ মাফ হবে, নাহলে তোমার গুনাহ মাফ হবে না। তাহলে বেচারারা কত ভালো সুযোগ পেয়েছিল আল্লাহ তাআলার কাছে, যে কেউ যদি মার্ডার করে দেয় তো ওর ঘরের দরজাতে যেটা লেখা থাকবে পরের দিন ওই কাজটা করে নিবে, গুনাহ থেকে মাফ। কেউ যদি ব্যভিচার করে নেই তো ওর ঘরের দরজায় যদি লেখা থাকে যে তোমাকে কান একটু কাটতে হবে, একটু কানকে যদি কেটে দেয় তো ব্যভিচারের গুনাহ মাফ। আর আমরা এমন বান্দার বান্দা, আমরা এমন উম্মতের উম্মত যে কত পাপ করেছি, কত চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই পরনিন্দা গীবাত বেহায়াই আর বেশরমি করেছি। কোনটা মাফ হয়েছে কি কোনটা মাফ হয়নি কি সবটি জমা আছে, কিছু জানতে পারি না, বুঝতে পারি না। ওই জন্য মনটা খালি ধুক 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 করছে আমাদের। রাসূলুল্লাহ খানিকক্ষণ চুপ থাকলেন। হাজি কথাটা তো ঠিকই বলছো, ওরা নিজের গা ধোয়ার ব্যবস্থা তো পেয়ে গেছিল আল্লাহর কাছ থেকে, আমাদের পাপ গা থেকে নামলো কি নামলো না এটা কোথায় আমরা পাবো? ভাবতেই ছিলেন। আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত নাজিল করলেন, এই আয়াতটা দেখেন যে ওদের চাইতে আমাদেরটা ভালো না আমাদের চাইতে ওদেরটা ভালো, আপনাকে ফয়সালা এবার করতে হবে। কি বলছেন আল্লাহ তাআলা? সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বলছে আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত যদি তোমরা চাও তো দেরি করিও না, তাড়াতাড়ি করো। আর এই মাগফিরাতের সাথে সাথে তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পেতে চাও, যে জান্নাতটা আসমান এবং জমিন যত চওড়া অত চওড়া করে তৈরি করা আছে, তাহলে দেরি করিও না, তুমি তাড়াতাড়ি করো। দেখেন, তাড়াতাড়ি করো। আমি তাড়াতাড়ি কি দিয়ে করব? মাগফিরাত, আল্লাহর কাছ থেকে যদি পাপের ক্ষমা নিতে চাও তাড়াতাড়ি করো, দেরি করলে কিন্তু চলবে না। দেরি করতে গেলেই অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। তো এতক্ষণ ধরে যে আপনাকে আমি বুঝালাম, কি বুঝালাম? আমরা শুধু মাগফিরাতের জন্য কি বলবো আল্লাহ তাআলাকে? একটাই বলি, ভাষা আল্লাহ শিখিয়েছেন। মাগফিরাতের জন্য আমি বলেছি দুটা, যেটা আপনাকে সোজা লাগে সেটা আপনি বলেন, তাহলে পরে আল্লাহ তাআলা নবী বলছেন ওদেরকে কপাটের দরজাতে এখানে লেখা থাকতো কান কাটা, চোখ কাটা, নাক কাটা, তোমাকে কান কাটতে হবে না, তোমাকে নাক কাটতে হবে না, তোমাকে শুধু নির্জনে বসে একবার লজ্জিত হয়ে আল্লাহ তাআলার সামনে মাগফিরাতের দোয়া চাইতে হবে। বাস তোমার ঘাড় থেকে পাপ নেমে গেল, তুমি হয়ে গেলে পরিষ্কার, তুমি হয়ে গেলে স্বচ্ছ, তোমার গায়ে আর কোনো দাগ ধাব্বা থাকলো না। বাহ, কত সুন্দর উপায় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এইবার আপনাদেরকে আজকের মতো শেষ কথাটা বলি, আর বলার পরে আপনাদেরকে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। লম্বা করবো না, কথাটা আগেই হয়েছে। এখন আমাদের ঘড়িতে বাজছে মোটামুটি 4 মিনিট কম 11:30। কিছুটা কথা হয়তো আর একটু বাকি আছে নাকি, আর একটু বাকি আছে। তো সেই কথা কয়টাকে আমি বলে নিচ্ছি আর নেওয়ার পরে শেষ করছি। দেখেন, দিনের বেলায় আপনি তওবা করবেন তাও ঠিক আছে, রাতের বেলায় তওবা করবেন তাও ঠিক আছে, কিন্তু একটা কথা ভালো করে বুঝে নেন, রাতের বেলায় যদি তওবা করেন তাহলে এর গ্যারান্টি আছে, আর দিনের বেলায় যদি তওবা করেন তো গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আপনার তওবাটা কবুল হলো, এটা বলতে পারবো না। আমি পরে খাবো। রাতের বেলায়
কেন রাতের বেলায় আল্লাহ তাআলা করলেন এই কাজটা? একটা হাদিস উঠিয়েন না, যেটি উঠে গেছেন, বাকিটি উঠিয়েন না, কেন ছেড়ে দেবো, কথা আছে আমাদের। একটা কথা ভালো করে শুনুন, ঝুটা কথা নয়। রাসূলুল্লাহ বলছেন 3টা কাজ করো আর জান্নাতের চাবি হাতে করো, করে নিজে জান্নাতের গেট খুলো, কোনো ঝামেলা নেই কথাতে। 3টা কাজ করো, জান্নাতের চাবি হাতে নাও, তুমি নিজের ঘর খুলবে নিজের হাতে, কেউ নয়। 3টা কাজ কি 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 হাদিসে বলছেন? আফসুস সালাম, বেশি বেশি করে সালাম দাও। বেশি করে সালাম দিতে গেলে আল্লাহ তাআলার জান্নাতের চাবি হাতে পাবো। আপনি বলছেন এত সোজা কথা জি? এই পাগল মানুষ, চার দোকানে 20টা লোক বসে আছে সকালবেলায়, আপনি বলেন আসসালামু আলাইকুম, একবার বললেন আপনি, 20টা লোক আপনাকে জবাব দিবে, কি বলে? ওয়ালাইকুম আসসালাম। তাহলে কয়টা লোকের দোয়া পেলেন আপনি? 20 জন লোকের দোয়া পেয়ে গেলেন একবার আসসালামু আলাইকুম বলে। তাহলে সারাদিনে যদি আপনি 20 বার সালাম দেন, এরকম মানুষের ভিড় দেখে দেখে, তো মানুষের দোয়া আপনার উপরে কতটি পড়লো আন্দাজ আছে? 2 নম্বর, গরিব মানুষকে খানা খেতে দাও। কেন কেন গরিবকে খেতে দাও? পেটের জ্বালা হলো বড় জ্বালা। পেটে যদি জ্বালা থাকে তো মানুষ কুফরির কাজে চলে যায়। পেটে যদি জ্বালা থাকে তো মানুষ ঈমান বাঁচাতে পারে না। একটা ভুখা ফাঁকা মানুষ পেটের জ্বালা নিয়ে আপনার দুয়ারে এসেছে, আপনি ওকে এতটি ভাত দিয়ে দেন, এতটি ভাত দিবেন, আরো এতটি ভাত লাগতো, কিন্তু সাহস করে চাইবে না, যেটি দিয়েছেন সেটি খেয়ে নিবে। আর নেওয়ার পরে ওই গেটে বসে বসে বাংলাতে দোয়া দিবে আপনাকে, আল্লাহ এ বাড়ির লোকটাকে তুমি খুশহাল করে রাখিও। এ আল্লাহ, যে খালা আমাকে ভাত খুলে দিয়েছে, আল্লাহ তুমি আমার খালার গুনাহ খাতাকে মাফ করে দিও। এ আল্লাহ, এর ছেলে পিলাগুলোকে তুমি দুধে ভাতে খাওয়াও। এ আল্লাহ, এর বাপ মা যারা কবরে চলে গেছে, আল্লাহ ওদেরকে তুমি বকশিশ করে দিও। তাহলে একটা ফকিরের পেটের জ্বালাকে আপনি নিবারণ করে দিলেন, তার জন্য কতটা আনন্দ পেল ফকিরটা। তো নবীজি বলছেন সব চাইতে দুনিয়াতে বড় আমল কোনটা? তো সরুরুন তুদখিলহু ফি কলবে মুসলিমিন, একটা মুসলমানের অন্তরে যদি আনন্দ ভরে দিতে পারো, তাহলে এটা হলো বিশাল বড় আমল। আল্লাহ তাআলা এটাতে অনেক অনেক খুশি হয়ে যায়। ফকিরকে খুশি করলাম, ফকির আমাকে খুশি করে দিল, ফকির দোয়া দিল আমাকে এক গাদা। 3 নম্বরে নবীজি কি বলছেন? সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলাতে একবার উঠো, আর উঠার পরে তুমি নামাজ পড়ো। কয় রাকাত? তো 2 রাকাত। নামাজটার নাম কি? তো সালাতুল হাজা, দরকারের নামাজ। কখন পড়তে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাম ওয়া আকামু কিলা। ঢের রাতে উঠে নবীজি হাদিসে বলছেন ওয়ান্নাসু নিয়াম, সারা দুনিয়ার মানুষ ঘুমিয়ে থাকবে, বেটা ঘুমাবে, বেটি ঘুমাবে, বউ ঘুমাবে, স্ত্রী ঘুমাবে, সারা বাড়ির মানুষ ঘুমিয়ে আছে, সারা জগৎ ঘুমিয়ে আছে। আপনি ওই রকম টাইমে রাত 12:30টার সময়, 1টার সময় উঠে গেলেন, ওযু বানালেন, বানিয়ে পার্শ্বে মসজিদের ভেতরে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওযু করার পরে মানুষটা আল্লাহর ঘরে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে, আর 2 রাকাত নামাজ আদায় করার পর ওইখানে তার মালিককে ডেকে ডেকে বলে, পরওয়ারদিগার, আমি যে 2 রাকাত নামাজ পড়লাম, এটা হলো আমার মদদ চাইবার জন্য 2 রাকাত নামাজ, তোমার কাছে সাহায্য চাইবো তার জন্য 2 রাকাত নামাজ। আল্লাহ কোরআনে বলেছেন, যখনই তুমি আমার সাহায্য চাইবে, তখনই নামাজ পড়ে আমার কাছে সাহায্য চাও। ওয়াস্তাইনু বিসসবরে ওয়াসসালাতে, নামাজ পড়ো আর আমার কাছে মদদ চাও। 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহ তোমার কাছে মদদ চাইবো তার জন্য। 2 রাকাত নামাজ পড়া হয়ে গেল, এইবার আপনি করবেন কি? মনে রাখবেন কথাটা, সেদিনকার খানাটা অবশ্যই হালাল খেয়ে যাবেন। সেদিনকার পোশাকটা যেন হারাম টাকার পোশাক না হয়।
তারপরে নিজের শরীরটাকে পাক পবিত্র করবেন, করার পরে মসজিদে যাবেন, আর যাওয়ার পরে অন্তর দিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। আর নামাজটা যখন পড়া হয়ে যাবে তখন আল্লাহ তাআলার সামনে আপনি আজিজি ইনকিসারি করে বলবেন, পরওয়ারদিগার, এই 2 রাকাত নামাজ দিয়ে আমি তোমার কাছে মদদ চাইছি, আল্লাহ তুমি আমাকে মদদ করো। কি মদদ লাগবে রে বান্দা? আপনি আপনার মনের কথাটাকে খুলে বলে দেন। কি খুলে বলবো? নিজের পাপটাকে নির্জনে বসে আল্লাহর সামনে পেশ করে বলুন, আয় আল্লাহ, আমি এই গত বছর বা গত মাসে এই পাপটা আমি করেছিলাম, বিশাল বড় পাপ, জি আল্লাহ তুমি জানো আর আমি জানি, আর কেউ জানে না। আল্লাহ তোমার কাছে মাপ চাইছি, তুমি আমাকে মাফ করে দাও। রব্বুল আলামিন নাই বলছেন এই মানুষটার জন্য রেজাল্টটা কি দাঁড়ালো? তো নবীজি বলছেন, উদখুলুল জান্নাতা বিসালাম। 3টা কাজ করে দিবেন, জান্নাতের চাবি হাতে, আপনার গুনাহ খাতা মাফ হলো। আল্লাহ তাআলা বলছেন জান্নাতে ঢুকে যাও। ঢুকবে তো তোমাকে চারিদিক থেকে ফেরেশতারা বলবে, সালাম, অভিবাদন, সালাম, এই বান্দা সালাম, আপনাকে সালাম জানাচ্ছি, আপনি জান্নাতে যাচ্ছেন, আপনাকে সালাম জানাই। তাহলে 3খানা কাজের 1খানা কাজ কি পেলেন? ঢের রাতে উঠে আপনি একদিন আল্লাহ তাআলার সামনে হাজিরি দিয়ে একটুখানি কাঁদবেন, আজিজি করে দোয়া করবেন, রব্বুল আলামিন আপনার উপরে খুশি হবেন, আপনার তকদির বনে যাবে। এই কথাটাই রাসূলুল্লাহ বললেন, সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। সূর্য যখন নামিবে পাটে, আধার আসবে ছেয়ে, বিশ্ব জগৎ অঘরে ঘুমাবে, তুমি থাকবে চেয়ে, শুধু তুমি থাকবে চেয়ে। এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো, ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো। আপনাকে যখন হায়া লাগে, কোনো কাজে শরম লাগে, আপনার স্ত্রীকে যখন কখনো কখনো হায়া লাগে, শরম লাগে, তা আল্লাহ তাআলা বলছেন আমাকেও একবার হায়া শরম লাগে। কখন হায়া শরম লাগে আল্লাহ আপনাকে? তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ইন্নাল্লাহা ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহু সিফরা। আল্লাহ তাআলা নিজে বলেছেন আমার নবীকে, যখন আমার কোনো বান্দা কিছু চাইবার জন্য আমার কাছে এমনি করে হাতটাকে তুলে দেয়, তো ওই হাত দুটাকে খালি খালি ফিরিয়ে দিব, আমার বান্দার হাতে কিছু তুলে দিব না। এটা করতে আল্লাহ তাআলা বলছেন আমাকে বড্ড লজ্জা লাগে, আমাকে বড্ড শরম লাগে। তার জন্য হাত তুলে দেওয়া বান্দাকে আমি কখনো খালি হাত ফিরাই না। শেষ। আপনার কাজ হলো, আজকে কয়টা রোজা গেল? আজ 18 রোজা গেল, আগামী কালকে হবে 19 রোজা। তাহলে আমাদের হাতে থাকলো এখন 11টাই ধরে নেন রোজা, বা কম বেশি যা হয়। এর মাঝেই আপনাকে কিন্তু চেষ্টা নিতে হবে, যারা জোয়ান, যারা তরুণ, তারাকে আমি খাস করে বলছি, বাবারে তুই কাঁদতে যদি না পারিস তো না পারিস, কিন্তু হাজিরি একবার দে। রাতের বেলায় আল্লাহ তাআলার সামনে যা, আর যাওয়ার পরে একটু আল্লাহ তাআলাকে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে মাপ চা। আর সারা বছরের গুনাহ খাতাকে মাপ করে নেওয়ার পরে শরীরটাকে আপডেট করো। আপডেট মানে কি? আমি এখন পরিষ্কার, আমার গায়ে কোনো পাপ নেই, আমার গায়ে কোনো দাগ ধাব্বা নেই। এটা করা যাবে, আপনি ইচ্ছা করলেই করা যাবে। এক জুমা থেকে আর এক জুমা আপনার গুনাহ খাতা মাফ হবে, আপনি যদি দোয়া করে নেন তো। তারপরে এক হজ থেকে আর এক হজ আপনার গুনাহ খাতা মাফ হয়ে যাবে, যদি ঠিক করে হজ করতে পারেন তো। এক রমজান থেকে আর এক রমজান আপনার গুনাহ খাতা মাফ হয়ে আপডেট হয়ে যাবেন, আপনি যদি ঠিকঠাক করে পালন করতে পারেন তো। আল্লাহ তাআলা আমার ভাই কটিকে যতটি কথা বললাম, কথাগুলোকে মানার মতো তৌফিক দান করেন। এটা আল্লাহ তাআলার কাছে আমার দোয়া, আল্লাহ তাআলার কাছে আমার আরাধনা। এবার আপনি তো উঠবেন, উঠে যাবেন, তো উঠার আগে 5টা মিনিট মাত্র দেন, যে আমার ভাইজান, ইনি আমার সিনিয়র, ইনি আমার কাছে খুব শ্রদ্ধেয় মানুষ,
আমার সভাপতি ভাইকে বলবো আপনি একটু দোয়া করবেন রমজান মাসে আমাদের সবারই জন্য, আমরা আপনার সাথে সাথে আমিন বলবো। আর এক কথা হলো এই দোয়াটাতে আপনি শামিল হন। আর 2 নম্বর কথা, কোনো ভাই কি বাকি আছেন যে কিছু দিতে থেকে গেছেন, যদি বলেন যে আমি বাকি আছি, তো মাত্র এই 2 মিনিটের ভেতরে দিয়ে শেষ করে দেন, ভাইকে আমি মাইকটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। 1 কুইন্টাল ধান আর 500 টাকা। আমার ভাইয়ের নাম তো জানা যাচ্ছে, মহিউদ্দিন ভাই। আলহামদুলিল্লাহ, ইসহাক ভাই ইনি দিয়ে দিলেন 500 টাকা। বসে যান, এখানে দেরি হবে না, ঘন্টার দেরি নয়, এক্ষুনি কাজ শেষ। আমার ভাই আরেকজন উনি দিয়ে দিলেন 500 টাকা। আলহামদুলিল্লাহ। মনসুরের মা 500 টাকা, আরেকজনকে 100 টাকা বাপ মায়ের নামে দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়িনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআরিজুম বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। দিয়ে দেন 2-3 মিনিটের মধ্যে। আবুল কালাম 500 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পরওয়ারদিগার আবুল কালামের দানকে তুমি কবুল করে নাও, তারা আহলে আলকে সুখে রাখো। আমার ভাইজান আমিন হোসেন সাহেব 200 টাকা দান, এর আগে আবার 500 টাকা বাকি আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমার এই ভাইজান দিয়েছেন নগদে 500 টাকা। আল্লাহ তুমি তার প্রতি হও সখা। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া লাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু ওয়া জিদ ফি উমরিহি, আমিন আমিন। এই ভাই কি বলছেন? একটা মেয়ে ছেলে ছোট 100 টাকা, আরেকজন আমার ভাই এখানে 100 টাকা। আল্লাহ তুমি তাদের প্রতি হয়ে যাও সখা, তাদের টাকা তুমি জান্নাতের পথ রেখা। ওই আল্লাহ দয়াময় দয়া করিবে, দানকারী দানকে কবুল করিবে। আরেকজন ভাই আমার 200 টাকা দিল, ইহকাল পরকাল করো মঙ্গল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজনকে দিল, হ্যাঁ ছেড়ে দিলাম, বেশি লোক তো নেই, অল্প লোক। একজন ভাই আমার 70 টাকা দান করেছেন, আল্লাহ ভাই দানকে তুমি কবুল করে নাও। আরেকজন আমার ভাইজান এখানে এসে 200 টাকা, আল্লাহ তুমি তার প্রতি সখা, তারা দেখো সত্য পথে রেখা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। উজির আলী আমার ভাইজান 500 টাকা বাকি করলেন, দান কবুল করো পাক সুবহান মিটায় দাও তাদের মনের মান, আমিন আমিন আমিন। শুনেন, রমজান মাসে আল্লাহ পাকের রাসূল গরিব হতে গেলেও দানি হয়ে গেছেন। নাজেমা মহিউদ্দিন সাহেবের স্ত্রী নাজেমা খাতুন 500 টাকা দিয়েছেন, বাবা মা আহলে সকলের নামে। মুজিবুর রহমান সাহেব আমার ভাইজান 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পরওয়ারদিগার আমার ভাইদের দানকে তুমি কবুল করো, তাদের আহলে সুখে শান্তিতে রাখো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো রমজান মাসে দান করতে শিখেন। অন্য মাসে যেটা দান করবেন নিয়ত করে রাখেন, খালি পুষা রাখেন নিয়তটাকে, যে আপনার অর্থ বর্ষ করবেন আপনি রমজানকে, হিসাব করবেন আপনি সারা বছরের। তো অন্য মাসে নয়, আপনি মনে মনে করেন যে আমি রমজানকে আমার মাস বানাবো, বছর বানাবো, তাহলে এখানে আপনি মুফতে 14 গুণ 15 গুণ 20 গুণ বেশি নাকি কামাই করবেন। যেমন জাকাত যারা দেয় জানুয়ারি মাসে জাকাত বাহির করলে কি হবে না? জানুয়ারি থেকে জানুয়ারি 1 বছর জাকাত বের করেন হবে, ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি 1 বছর জাকাত বের